দাদা, আমার স্বামী আপনাকে বিষ খাইয়ে মেরে ফেলে সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চাইছে। কোন মেয়ে কি চায় তার স্বামী নামে মিথ্যে অপবাদ দিতে? কিন্তু কিন্তু সনাতন আমাকে মারবে কেন? ও তো আমার কাছে সব পেয়েছে ছোট। সব পেয়েছে বলেই তো লোভ ওর আরো বেড়ে গেছে দাদা। বাড়ির বাইরে পা দেবে কি করে? আমার বিশ্বস্ত লোকেরা বাড়ির চারপাশ ঘিরে রেখেছে। আমি তোর আসপদ্ধা অনেকক্ষণ ধরে সহ্য করছি। তুই কি ভেবেছিস কি? কি ভেবেছিস তুই? আমার ভালো মানুষের সুযোগ নিয়ে তুই যা ইচ্ছে তাই করবি? হ্যাঁ, ভেতরে এসো, তোমার সঙ্গে কথা আছে। এটা কি? সত্যি করে জবাব দাও। কেন তুমি ওষুধের শিশিতে বিষ মিশিয়েছো? কি 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 বলছো তুমি? আমি কি কখনো এই কাজ করতে পারি? মিথ্যে বলো না। আজ ধোপার কাছে কাপড় দেওয়ার সময় তোমার পকেট থেকে আমি ওই বিষের শিশি পেয়েছি। আর শুধু তাই নয়, দাদা যে ওষুধ খায় সেটা যে কোনো কারণেই হোক মাটিতে পড়ে ভেঙে গেছে। আর একটা অসহায় জীব সেটাকে নিজের অজান্তে প্রাণ হারিয়েছে। ওই দেখো। বিশেষ শিশিটা কি করে আমার পকেটে এলো আমি তো বুঝতেই পারছি না। একবার বেরিয়েছিলাম বোধহয় কেউ শয়তানি করে পকেটে দিয়ে দিল নাকি? শয়তানি করে পকেটে দিয়ে দিয়েছে। বেঈমান, নিজের ভাই না হয়েও তিনি তোমাকে সবটুকু স্নেহ দিয়ে ছোট ভাইয়ের মতো মানুষ করেছেন। লক্ষ লক্ষ টাকা সম্পত্তি তোমার হাতে তুলে দিয়েছেন। হ্যাঁ গো, তাকে বিষ খাওয়াতে তোমার এতটুকু মায়া হলো না? তুমি ভুল করছো, তুমি ভুল করছো। আমি এই কাজ করিনি, এমন কাজ আমি করতে পারি না। তাহলে তুমি বলতে চাও সব মিথ্যে? হ্যাঁ হ্যাঁ, আরে তোমাকে কি করে আমি বিশ্বাস করাবো বলো তো? আচ্ছা তুমি কি বিশ্বাস করবে না? দেখো, আচ্ছা দেখো দেখো দেখো, এই যে লক্ষ্মী ঠাকুরের ছবি, এর পা ছুঁয়ে আমি বলছি এ আমার ঘরের লক্ষ্মী। আমি যদি মিথ্যে বলি আমার ঘর ভেঙে যাবে। তুমি বিশ্বাস করো আমি এই কাজ করিনি। এই তো কালী ঠাকুর রয়েছেন, কালী ঠাকুরের ছবি ছুঁয়ে বলছি। কালী ঠাকুরের ছবি ছুঁয়ে কেউ মিথ্যে কথা বলে? তবু বিশ্বাস হবে না? আচ্ছা আচ্ছা দেখো দেখো, এই হরিনামের মালা আর এই আমার ছেলের ছবি। আমার ছেলের ছবি ছুঁয়ে আমি বলছি আমি এই কাজ করিনি, এসব মিথ্যে। তোমার তোমার ওই হরি নামের মালা একদিন আমি টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে বেরবো। তুমি তুমি নিজের ছেলের গায়ে হাত দিয়ে মিথ্যে বলছো? তোমাকে বিশ্বাস করি না। না, তোমাকে আমি বিশ্বাস করি না। তুমি আমার ছেলেকেও খুন করতে পারো, তুমি সব করতে পারো। দাঁড়াও দাঁড়াও, সত্যি কি মিথ্যে আমিও প্রমাণ করছি। দাঁড়াও। নলিনী, নলিনী শোনো। নলিনী কি করছো? কি কোথায় যাচ্ছ? রঞ্জন, রঞ্জন, দাদা। নলিনী, নলিনী কোথায় যাচ্ছ? শোনো আমার কথাটা শোনো না। দাদা, দাদা, কি হয়েছে ছোট? দাদা, দাদা, আমার স্বামী আপনাকে বিষ খাইয়ে মেরে ফেলে সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চাইছে। কি বলছো? সনাতন আমাকে মারতে চায়? না 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 ছোট, এটা তোমার ভুল ধারণা। কোন মেয়ে কি চায় তার স্বামী নামে মিথ্যে অপবাদ দিতে? কিন্তু কিন্তু সনাতন আমাকে মারবে কেন? ও তো আমার কাছে সব পেয়েছে ছোট। সব পেয়েছে বলেই তো লোভ ওর আরো বেড়ে গেছে দাদা। তাই বলছি ওর ভালোর জন্য আপনি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিন। দুঃখের দিনে ফিরে গেলে হয়তো হয়তো ওর ভুল বুঝতে পারবে, নিজেকে শোধরাতে পারবে। না, দুঃখের দিনে ফিরে যাব বলে এত দূর আমি এগোইনি। আরে তাহলে ছোট যা বলছে সব সত্যি? তুই তুই আমাকে বিষ খাইয়ে মারতে চাস? বিষ খাইয়ে মারতে চেয়েছি তার প্রমাণ কি? প্রমাণ? প্রমাণ আমি তোমার স্ত্রী হয়ে সাক্ষী দেব। ওষুধের সঙ্গে বিষ মিশিয়ে তুমি দাদাকে খুন করার চেষ্টা করেছো। বাড়ির বাইরে পা দেবে কি করে? আমার বিশ্বস্ত লোকেরা বাড়ির চারপাশ ঘিরে রেখেছে। নলিনী, তুমি আমার বিয়ে করা বউ, তোমার কষ্ট হবে তাই তোমাকে প্রাণে মেরে ফেলবো না, তোমাকে বাঁচিয়ে রেখে দেবো। কিন্তু কাছারি বাড়ির অন্ধকার গুম ঘরে তুমি আটকা থাকবে। অথচ আজ রাত্রিরে শ্মশানে তোমার একটা মিথ্যে মিথ্যে চিতা জ্বলবে।
যাতে প্রমাণ হবে তুমি মৃত। এই এই সনাতন, আমি তোর আসপদ্ধা অনেকক্ষণ ধরে সহ্য করছি। তুই কি ভেবেছিস কি? কি ভেবেছিস তুই? আমার ভালো মানুষের সুযোগ নিয়ে তুই যা ইচ্ছে তাই করবি? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি। এই কে আছিস? এই শ্রীকান্ত, মধুরা, শ্রীকান্ত, আমার আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে জব্দ করবো। কোথায় গেল সব? আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচাও। ছোট সাপ, ইস সালে খতম। যা লাশটা নদীতে ফেলে দিয়ে আয়। মানুষ ভাসতেছে মনে হচ্ছে, মানুষ ভাসতেছে, মনে হচ্ছে। তুই সামাল দে। ইয়াসিন, এখনো পরানটা আছে মনে হচ্ছে। জলদি লোক বাড়ি ফেরা। ছোট বাবু, ছোট মার কি হয়েছিল? শুনলাম বড় বাবু ছেলে নাকি নিজের বাড়িতেই ডাকাতি করেছে। তোমরা আমাকে এসব কথা জিজ্ঞাসা করো না। একটা রাত্রির মধ্যে মানুষের জীবনে যে এত কিছু ঘটে যেতে পারে আমি ভাবতেও পারি। নানান রকম নানা দিকে শুনতে পাচ্ছি, তাই জিজ্ঞেস করছি। রঞ্জ নিজের বাপকে খুন করতে গিয়েছিল। আমার স্ত্রী বাধা দিতে যায়, বাধা দিতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে মারা যায়। তারপর শ্মশানে তাকে দাহ করে ফিরে এসে দেখি দাদাও নেই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।